আমি একলা না, সারা বাংলাদেশি কাঁপতেছে। সারা বাংলাদেশি শীতে কাতর হয়ে গেছে। যারা দিন মজুর তারা তো রাস্তায় না বাইরে চলবো না। করা শীত, তারপরে তো করতেই হইব। আপনার বাচ্চা যদি আপনার সামনে না খায়া থাকে, আপনি কি সহ্য করতে পারবেন? তখন আপনার যত শীত হোক, ওই শীতের মধ্যে আপনার কাজ করতে হবে। আর যার টাকা আছে দেয় না যে গর্তেনি বাইরে নেই, কিন্তু আমার বাইরেই তো আমার বাল বাচ্চা আছে, এবারে কামাই করে নিয়ে খাওয়াইতে হইব। খুবই ঠান্ডা, ঠান্ডা তো হাত পা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখন পেরেছি, কাজে পেরেছি, দেখি এখন মহল্লায় থাকলে শীতটা একটু কম লাগে, আর খোলা জায়গায় গাছতলা থাকলে একটু বেশি ঠান্ডা লাগে। আর শীত করছে, বহু ঠান্ডা লাগে। জামা কাপড় থাকলে কি রাস্তায় থাকি, রাস্তায় কাজ থাকি, তো আমরা তো এই জন্য পাওয়া যাচ্ছে না, কি করবো ভাই? শীতটা আমগুলো লেগে উপভোগ্য না, এটা আমগুলো লেগে কষ্টের। শীত আমগুলো লেগে খুব কষ্টের। আমরা রাস্তায় থাকি, আমি একটা দোকান করে খাই, কিন্তু আমার অনেক, এই যে আপনি দেন এই লোকটারে, কিন্তু বাঙ্গারি করে খায়, একটা জ্যাকেট নাই, পরনে লুঙ্গি নাই, ঠিক মতো খাইতেও পারে না, শীতের দিনে কাজ করতে পারে না, খাইতেও পারে না। তাহলে একটা কম্বল, একটা জ্যাকেট আমার কাছে অনেক মূল্যবান। এরকম বাতাস, কাল বাতাস, মানে ঠান্ডায় দেখা যাচ্ছে আম করতে যে বৃদ্ধ মানুষ আছে এরা তো মারা চলে যাবে। তারপরে তো আমরা গাছটা থাকি অনেক কষ্টে, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ তুমি হেফাজত করো।